আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আলোচনা করব মুসা আলাইহিস সালামের ময়দানে গমন সম্পর্কে। মুসা আলাইহিস সালাম চলতে চলতে ময়দানে এসে পৌঁছলেন। সারা শরীর ব্যথা, ক্ষুধার পিপাসায় অস্থির হয়ে মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে আবার পথ চলা শুরু করলেন। এক জায়গায় এসে দেখেন একটা কুয়া থেকে পানি তুলে রাখালেরা তাদের ভেড়া বকরিগুলোকে পানি পান করাচ্ছেন। আর একটু দূরে দুটি মেয়ে কতগুলো ভেড়া বকরি নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের পশুগুলো পিপাসায় হাঁপাইতেছে। মুসা আলাহ ইসলাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? তারা বলল, আমাদের পিতা বৃদ্ধ এবং দুর্বল, চলাচল করতে পারে না, তাই আমাদেরকে এই পশুগুলোকে দেখাশোনা করতে হয়। আমরা এখন কুয়ার কাছে গেলেই রাখালেরা আমাদের পশুগুলো তাড়িয়ে দেয়। এই কথা শুনে মুসা আলাহ ইসলাম ভিড় ঠেলে বড় একটা বালতিতে করে পানি এনে সব পশুগুলোকে পান করালেন। পশু পাল নিয়ে চলে গেল মেয়ে দুটি। মুসা আলাহ ইসলাম একটা গাছের ছায়ায় বসে পড়লেন। একটু পরেই সেই মেয়ে দুটি এসে বলল, আপনি আমাদের বাড়িতে আসেন, আব্বা আপনাকে ডেকেছেন। মুসা আলাহ ইসলাম তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তার নিজের বৃত্তান্ত সব খুলে বললেন। সব শুনে হযরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, তুমি সেই জালেম থেকে রক্ষা পেয়েছো। শুআয়ব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন, আমরা এই বড় কন্যাটির নাম সাফুরা আমার এই বড় কন্যাটির নাম সাফুরা। আমি তাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। মোহর হিসেবে তোমাকে আমার বাড়িতে থেকে 8 বছর পশুগুলোকে দেখাশোনা করতে হবে। আরো ভালো হয় যদি 10 বছর থাকো। মুসা আলাইহিসসালাম রাজি হলেন। সফুরার সাথে তার বিবাহ হয়ে গেল। এভাবে দিন, মাস, বছর যায়। 10টি বছর থাকার পর শ্বশুরের কাছে বিদায় নিয়ে মুসা আলাইহিসসালাম সাফুরাকে সঙ্গে করে মিশরের পথে পাড়ি দিলেন। পথ চলতে চলতে তুর পাহাড়ের নিকট এসে তাঁবু ঘাটালেন। রাত্রি নিবাসের জন্য শীতে খুব কষ্ট হচ্ছিল। তিনি আগুন তালাশ করছিলেন। হঠাৎ করে তিনি তুর পাহাড়ের গায়ে কিসের যেন আগুন জ্বলতে দেখতে পেলেন। মুসা আলাইহিসসালাম যতই সামনে অগ্রসর হচ্ছেন, আগুন ততই দূরে সরে যাচ্ছে। এটা দেখে তিনি ফিরে আসছিলেন। ইতিমধ্যে আগুন হঠাৎ করে কাছে আসলো। আগুন থেকে আওয়াজ এলো, হে মুসা, আমি তোমার আল্লাহ, তোমার পায়ের জুতা খুলে ফেলো। তিনি জুতা খুলে ফেললেন। হঠাৎ নূরের ঝলক মারল। মুসার শরীর শিহরিত হয়ে উঠল। আবার আওয়াজ এলো, হে মুসা, আমি আমার বাণী বহনের জন্য তোমাকে মনোনীত করলাম। মুসা, তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা একটা লাঠি। আল্লাহ পাক হুকুম দিলেন, তোমার লাঠি মাটিতে ছুঁড়ে মারো। তিনি লাঠি মাটিতে ছুঁড়ে মারলেন। লাঠিটি বিশাল একটা অজগর সাপ হয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করতে লাগলো। মুসা আলাইহিস সালাম ভয়ে পালাতে লাগলেন। আল্লাহ পাক বললেন, তুমি ভয় করো না, হাত দিয়ে ধরো। ধরার সাথে সাথে আবার লাঠিতে পরিণত হয়ে গেল। আবার আদেশ করলেন, তোমার ডান হাত তোমার বাম বগলের নিচে প্রবেশ করিয়ে পুনরায় বের করে দেখো। মুসা আলাইহিস সালাম ডান হাত বাম বগলের নিচে দিয়ে পুনরায় প্রবেশ করে আবার বের করে এনে দেখেন সমস্ত হাত জ্যোতিময় উজ্জ্বল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, মুসা, তুমি মিশরে গিয়ে মানুষকে হেদায়েতের পথে ডাকো। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, আর আমার ভাই হারুনকেও নবুয়তের দাওয়াত দিন, নবুয়ত দান করুন। আল্লাহ পাক বললেন, আমার সাহায্য তোমাদের সাথেই থাকবে, তুমি হবে বিজয়ী। তোমার ভাই হারুনকেও আমি নবুয়ত দান করলাম। তিনি সাফুরাকে নিয়ে তিনি ফিরে এলেন মিশরে। তিনি তার নিজের বাড়িতে গিয়ে মাকে সাফ সাফ করে সব খুলে বললেন। আনন্দের অশ্রুতে ভরে উঠল মায়ের দুই চোখ। মুসা ও হারুন মায়ের কাছে বিদায় নিয়ে ফেরাউনের দরবারে প্রবেশ করে সিংহাসনের কাছে এলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ পাকের আদেশে তোমার নিকটে এসেছি। আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন বলল, হে মুসা, তুমি একই নতুন কথা শোনালে, আমি ছাড়া কি অন্য কোনো প্রভু আছে? মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের প্রতিপালক তিনি, যিনি আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশে জমিনে যাহা কিছু আছে তোমাকে, তোমার পিতামাতাকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। মুসা আলাইহিস সালামের এই কথাগুলো শুনে সবাই মুগ্ধ হয়ে গেল। ফেরাউন সবাইকে বলল, মুসা পাগল হয়ে গিয়েছে, তার কথা তোমরা শ্রবণ করো না। হে মুসা, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে খোদা সাব্যস্ত করো, তবে আমি তোমাকে জেলখানায় বন্দী করব।
মুসা আলাইহিসসালাম বললেন, আমি তো তোমার কাছে আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি। ফেরাউন বলল, তাহলে দেখাও। দরবার তখন লোকে লোকারণ্য। মুসা আলাইহিসসালাম ফেরাউনের সামনে নিজের হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন, আর সাথে সাথে লাঠিটি হয়ে গেল বিরাট অজগর সাপ। সবাই শিহরে উঠল। এত বড় অজগর সাপ কেউ কোনোদিন দেখে নাই। অজগরটি ফেরাউনের মণিমুক্তা খচিত সিংহাসনের দিকে রওনা করেছে। ফেরাউন ভয় পেয়ে গেল আর বলল, হে মুসা, তোমার সাপকে থামাও। মুসা আলাইহিসসালাম অজগরটিকে হাত দিলেন, আর সাথে সাথে সাপটি লাঠিতে পরিণত হয়ে গেল। এবার মুসা আলাইহিসসালাম দেখালেন তার দ্বিতীয় নিদর্শন। হাত বগলের তল দিয়ে বের করে দেখালেন, হাত থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে। ফেরাউন বলল, তুমি যা দেখালে এটা জাদু, তাই জাদুর জবাব জাদু দিয়েই দিতে হবে। তাই ঘোষণা দেওয়া হলো, বিশাল জনসমাবেশের মধ্যে জাদুর প্রতিযোগিতা হবে। তারিখ দেওয়া হলো। উৎসবের দিন লোকে লোকারণ্য, কৌতূহলী মানুষের ভিড়ে ভরে গেল ময়দান। হাজির হলো দেশের শ্রেষ্ঠ জাদুকরের দল। ফেরাউন তাদেরকে বলল, তোমরা যদি জয় লাভ করতে পারো, তোমাদেরকে রাজ দরবারে স্থান করে দেওয়া হবে। জাদুকররা রশি নিক্ষেপ করতে থাকে, সাপ হয়ে যায়। ময়দান সাপে আর সাপে ভরে যায়। সাপগুলো সারা ময়দানে দৌড়াদৌড়ি করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করলো। 300 জাদুকরের প্রত্যেকে মুসা আলাইহিসসালামের জামার মতো জামা গায়ে দিয়ে মাঠে এসেছিল। সব সাপ মুসা আলাইহিসসালামের দিকে রওনা হলো। ফেরাউন মুচকি মুচকি হাসে আর বলে, হে মুসা, এখন মজা বুঝো, আর আরো আসবা আমাকে হেদায়েত করার জন্য। মুসা আলাইহিসসালাম লাঠি নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ পাক বলেন, হে মুসা, তুমি এখন তোমার লাঠি জমিনে ফেলে দাও। মুসা আলাইহিসসালাম সেই লাঠি জমিনে নিক্ষেপ করলেন, সাথে সাথে সেই লাঠি বিরাট অজগর সাপ হয়ে গেল। বিরাট সাপ 3 মাইল লম্বা। পাহাড় কাঁপে, জমিন কাঁপে, সব লোক ভীত হয়ে দৌড়াতে লাগলো। মুসা আলাইহিসসালামের সাপ গর্জন দিয়ে জাদুকরের সব সাপগুলোকে গিলে ফেলতে লাগলো। সমস্ত মাঠ খালি হয়ে গেল। সব খেয়ে এখন ওই সাপ মাথা উঠায়ে ফেরাউনের বাড়ির দিকে দৌড়াতে লাগলো। ফেরাউন মুসার নিকট হাত জোড় করে চিৎকার মেরে বলতে লাগলো, হে মুসা, তুমি আমার বাড়িতে লালিত পালিত হয়েছ, তোমার পাও ধরছি, তুমি এই সাপটাকে ফিরাও। তোমার এই সাপ যদি আমার বাড়িতে আসে, আমার দালান কোটা সব গিলে ফেলবে। মুসা আলাইহিসসালাম সেই সাপটাকে গিয়ে ধরল। যেই লাঠি সেই লাঠি হয়ে গেল। সব জাদুকররা এসে মুসা আলাইহিসসালামের পায়ের উপর পড়ে গেল আর বলতে লাগলো, হুজুর, আমরা সকলে আল্লাহর উপর ঈমান আনলাম। বিশ্বজগতের প্রতিপালক একমাত্র আল্লাহ পাক, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই। আমরা বুঝলাম যে আপনি আল্লাহর তরফ থেকে এসেছেন, আর আমরা এসেছি জাদু নিয়ে। আপনার সঙ্গে কাহারও তুলনা করা চলে না। মুসা আলাইহিসসালাম হাত উঠায় মুনাজাত করে বলেন, মাবুদ গো, আপনি পাঠাইলেন ফেরাউনকে হেদায়েত করার জন্য। সেই জায়গায় জাদুকররা হেদায়েত হয়ে গেল, ফেরাউন কেন হেদায়েত হইল না? আল্লাহ পাক বলেন, হে মুসা, ওই জাদুকররা তোমার মতো জামা গায়ে দিয়ে তোমার সুরত ধরেছে, এই জন্য আমি ওদেরকে হেদায়েত নসিব করেছি। ফেরাউন তো তোমার মতো লেবাস পরে নাই, তোমার সুরত ধরে নাই, সেই জন্য আমি তাকে হেদায়েত করি নাই। এখন বুঝো আমার সুন্নতি জামার মধ্যে কি জিনিস আছে। হাসরের দিন যদি বিবি ফাতেমার পিছে দাঁড়াতে চাও, অন্ততপক্ষে একটা সুন্নতি জামা গায়ে দিতে হবে, বিবি ফাতেমার সুরত ধরতে হবে, তাহলে বিবি ফাতেমার সাথে বেহেশতে যাওয়া যাবে। দুনিয়াতে পুলিশের লেবাস ভিন্ন, মিলিটারির লেবাস ভিন্ন। আল্লাহ পাক বলেন, আমার পেয়ারা বান্দাবান্দি যারা বেহেশতে যাবে, তাদের লেবাস বুঝি ভিন্ন।